যুবক, তুমি ভাবতেছো এই দুনিয়ার থেকে তুমি যাবা না, তুমি ভাবতেছো এই দুনিয়ার শেষ নাই। তুমি আসছো, জমের ঘর বাঁধতে আসছো, তুমি এই দুনিয়ার থেকে শেষ হবে না। তোমার রক্তের গরম, শরীরের শক্তি, তোমার কথার স্টাইল, তোমার চলাফেরার দাপট পৃথিবীর মানুষ ভয় করতে পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে সৃষ্টি করেছে সে কিন্তু তোমার দড়ি, তোমার নাগাম তার হাতেই আছে। সেজন্য আমরা যতই বাহাদুরি করি, যতই পাওয়ার দেখাই, এই দুনিয়ার জিন্দেগিতে পাওয়ার খাটানোর জায়গা আছে, কিন্তু কাল কিয়ামতের দিন পাওয়ার খাটাতে পারবো না রে ভাই। আমার মতো যুবক, তোমার মতো যুবক ফেরাউন ছিল, নমরুদ ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়ার ভিতরে নাই, তারাও ধ্বংস হয়ে গেছে। তারা দুনিয়ার ভিতরে এমতো ধ্বংস হয়েছে যে যাদের ঠিকানা, যাদের পরিস্থিতি আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে রাখছেন। ফেরাউনের কথা বললে আমরা বুঝতে পারবো যে ফেরাউন নিজেকে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের আল্লাহ নিজেকে দাবি করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানসা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাকে নীল নদীতে অবশেষে ডুবিয়ে মারল। আজ পর্যন্ত মিশর দেশে তার লাশকে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, আমাদেরকে দেখাইছেন যে যত শক্তিশালী হও না কেন, যত পাওয়ারফুলি হও না কেন, সেই শক্তিশালী তোমার শরীর দিয়া হোক, সেই শক্তিশালী তোমার টাকা পয়সা দিয়া হোক, সেই শক্তিশালী তোমার ধন সম্পত্তি দিয়া হোক, সেই শক্তিশালী তোমার ছেলে সন্তান দিয়া হোক, যে কোনো পর্যায়ে হোক, এবং কি তোমার যদি সমস্ত কিছু শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত কিছু দিয়া দিয়েছে, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ ছেড়ে দেন না, কিন্তু আল্লাহ আমার আপনার রশি কিন্তু রেখে দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজির হইতে হবে, সেই কথাটা আমরা খেয়াল করি, মনে করি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা হাজির হইতে হয়, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের ভালো কাজ করতে হবে। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ আমাদের জিন্দেগির সাথে ফিট করতে হবে। আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি আমরা পালন না করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতি আমার সঙ্গে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সে কাল কিয়ামতের দিন নিজের আত্মীয় স্বজন বংশ বুনিয়াদ কেউ ধরা দিবে না, নিজের বাপ মাও ধরা দিবে না, নিজের ভাই ব্রাদার ধরা দিবে না, নিজের বন্ধু বান্ধবী কেউ ধরা দিবে না। ধরা দিবে শুধু আমার আল্লাহ। আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। কাল কিয়ামতের দিন যদি আমার উপরে আল্লাহ দয়া না করে, আমার ক্ষমতা নাই, আমি যতই বাহাদুরি করি, যতই অহংকারী করি, সেই অহংকারী, সেই বাহাদুরি আল্লাহর নিকটে যায় একদম শেষ হয়ে যাবে। আমরা ভাবি অল্প, আজকে দুনিয়ার জিন্দেগিতে ভাবতেছি যে আমার মতে কেরা, আমার সাথে কেরা, আমার শক্তির সাথে কেউ না। আমাদের সমাজে ওদেরই সম্মান বেশি যারা মিশা কথা ভালো করে সাজায় করতে পারে, ওদের সম্মান কিন্তু বেশি। দেখবেন বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, যে ওদের সম্মান দুনিয়ার মানুষের সম্মুখে এত বেশি। যে ব্যক্তি মিশা কথা সুন্দরভাবে সাজায় করতে পারে, সেই ব্যক্তির মর্যাদা, সেই ব্যক্তির সম্মান আমাদের নজরে, আমাদের সামনে ভালো। আর যে সত্যবাদী, হক কথা কয়, সত্য কথা কয়, তাকে আমরা সাপোর্ট করি না, তাকে আমরা ভালোবাসি না, তাকে সম্মুখে ভালো কই, কিন্তু আউল হওয়ার লগে লগে তার বিষয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আরম্ভ হয়ে যায়। সমালোচনা আরম্ভ করেন, এই সমালোচনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তির বিষয়ে যদি পিঠ পিছনে আলোচনা করা হয়, তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেই জন্য আমরা চিন্তা করি, আল্লাহ নবী অপর হাদিসে বলে, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল কাতলি। গীবত করানো হলো জিনার থেকে খারাপ গুনাহ, বড় গুনাহ। আমরা চেষ্টা করি
যুবক, আমি আপনাদেরকে বলি, আপনারা খারাপ পাবেন না। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা চলার চেষ্টা করি, নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি, দেখবেন আপনার দুনিয়াতে কামিয়াব, আখেরাতেও কামিয়াব হাসিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার জিন্দেগিতে এই কারণে খয়ার চলার তৌফিক দান করেন। এই দোয়া করে আমি সবের জন্য, খাস করে আমি যুবক ভাইদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে, আপনারা যাতে মসজিদে এসে নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারেন, সেই দোয়া করি আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।